যাক, শেষ পর্যন্ত তাইলে বিয়েটা কইরাই ফেলাইলাম। মায়ের পছন্দের উপর ভরসা রেখা মেয়ে না দেখেই বিয়ে করলাম। সবাই তো বলতেছে আমার বউ নাকি অনেক সুন্দরী, আবার গুণও আছে, লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে। যাই, ঘরে যাই দেখি কেমন সুন্দরী আমার বউ। তুমি তুমি আমার বউ? হায় হায়, এটা আমি কি করলাম? মায়ের পছন্দের উপর ভরসা করে শেষ পর্যন্ত একটা পতিতা মাইয়ারে বিয়ে করলাম। কি উল্টা পাল্টা কথা বলছেন? একদম চুপ করো তুমি। তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি আজকেই তোমার ডিভোর্স দিব। কিন্তু কেন? কি ভুল করেছি আমি? হায় 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 রে, কি ভুল করলাম আমি? শেষ পর্যন্ত এই দুশ্চরিত্র নোংরা মেয়ে আমার কপালে জুটলো। মা, তোমার উপরে ভরসা করার এই প্রতিদান দিলা? কি অন্যায় করছিলাম আমি? কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলা? কেন রে বাবা, কি হয়েছে? এমন কথা কেন কইতাছস? কি হয় নাই তাই বলো। তুমি আমার যে মেয়ের লগে বিয়ে দিছো, সেই মেয়ে একজন পতিতা। সে পতিতালয়ে কাজ করে। হ্যাঁ, এটা কি কস বাবা? এটা কোনোদিনও সম্ভব না। কারণ আমি অনেক খোঁজ খবর নিয়া এটা ভদ্র এবং ধার্মিক ফ্যামিলির মেয়েরে তোর জন্য বউ করে আনছি। ওরা পুরো পরিবার মিলে আমাকে ঠকাইছে মা। আর এর ফল তো ওকে ভোগ করতেই হইব। আজকেই ওরে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দাও। ওর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমি ওর ডিভোর্স দিয়ে দিব। মাথা গরম করিস না বাবা, মাথা ঠান্ডা কর। আমি এখনই ওর বাবারে ফোন দিতেছি। আমার সাথে এত বড় বাটপারি? বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। একদম ঠিক কাজ করছে। তোর মতো মেয়ে তারাই দেব না তো কি করবো? তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আয় হায় 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 রে, আমার মান সম্মান সব নষ্ট করে দিলি তুই। বাবা, তুমি ওদের কথা বিশ্বাস করছো? আমাকে একটুও বিশ্বাস করো না? ওকে বাবা, আমি তোমাদের সবার সব ভুল ধারণা ভেঙে দিতে চাই। আমি শেষবারের মতো ওই ছেলের সাথে দেখা করতে চাই এবং তাকে সব সত্যিটা জানাতে চাই। তার সব ভুল ধারণা ভেঙে দিতে চাই। কি বলবেন বলেন? আমার হাতে বেশি টাইম নাই। আপনার বাবা আপনার সাথে দেখা করার জন্য অনুরোধ করলো, তাই দেখা করলাম। আপনার মতো মেয়ের সাথে কোনো রেস্টুরেন্টে বসার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নাই। তাই এই পার্কে আপনার সাথে দেখা করলাম। আচ্ছা, আমি যে পতিতালয়ে কাজ করি তার প্রমাণ দিতে পারবেন আপনি? প্রমাণ? আমি আপনারে নিজের চোখে দেখছি পতিতালয়ে। একদিন দুই দিন না, আমি আপনারে অনেক দিন দেখছি পতিতালয়ে। আপনি রেগুলার পতিতালয়ে যাইতেন। যেতাম আমি পতিতালয়ে, রেগুলার যেতাম, কিন্তু সেটা আমার অফিসের কাজে। আমি একটা এনজিওতে চাকরি করি, সেই এনজিওর কাজেই আমি পতিতালয়ে যেতাম। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার অফিসে খবর নিতে পারেন, তাহলেই সত্যিটা জানতে পারবেন। কিন্তু আপনি আপনি কি কাজে যেতেন? আপনি নিশ্চয় অফিসের কাজে যেতেন না? আপনি পতিতাদের কাছেই যেতেন। মানে আমি তো, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে ভুল বুঝেছি। আসলে নিজে ভালো হলে পৃথিবীর সবাইকে ভালোই মনে হয়, আর নিজে খারাপ হলে পৃথিবীর সবাইকে খারাপই মনে হয়। তাই আগে নিজে ভালো হন, তারপর অন্যকে দোষারোপ করবেন। আগে পরে কিছু বিচার বিবেচনা না করে কাউকে ভুল বোঝা বা দোষারোপ করা ঠিক না। এই নেন, আপনাকে আর কষ্ট করে ডিভোর্স দিতে হবে না। আমি নিজেই আপনার জন্য ডিভোর্স পেপার নিয়ে এসেছি। আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না।